নিজে একটা কিছু করতে গেলে কে কী বলল, কে কী বলবে এটা চিন্তা করতে করতে আমাদের পুরো জীবন চলে যায়। মানুষ অনেক কিছু বলতে পারে কারণ মানুষের মুখ তো আছে, কিন্তু খারাপ সময় কেউ এসে সাহায্য করবে না। জানি না সামনে কতটুকু সাফল্য আসবে, চেষ্টা করতে পারি তবুও চেষ্টা করা আর কি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে ঘরটা ঝাড়ু দিয়ে চলে গেলাম আমার রুমটা বিছানা গুছিয়ে নিব। আমাদের প্রত্যেকে ঘরের আসল সৌন্দর্য হলো ঘর গুছানো। ঘরের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ঘরটা দেখতেও সুন্দর লাগে। সেটা বিল্ডিং হোক বা টিনের, আসল হলো পরিষ্কার থাকা। যাই হোক, ঘর গুছানো হলে রান্না করতে যাব। এখানে আজকে রান্না করবো আলু দিয়ে মুরগির গোস্ত আর বেগুন ভর্তা। আজকে সন্ধ্যাবেলা রোল বানাবো, চিকেন রোল। অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তাই রান্না শেষে চিন্তা করলাম বিকেলে আর ঝামেলা করতে হবে না, এক চুলা চিকেনের ফুডটা বানিয়ে ফেলি। এখানে পেঁয়াজ, আদা, রসুন, গরম মশলা, সামান্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ম্যাজিক মশলা, টমেটো সস সব উপকরণ দিয়ে মাংসের ফুডটা তৈরি করে নিই। তারপর রান্না শেষে খাওয়া দাওয়া করে নিব। তারপর চলেন, আপনাদের বলছিলাম সন্ধ্যাবেলায় চিকেন রোল বানাবো, তাই এখানে উঠানে মাটির চুলায় বসে শুরু করে দিলাম। নিজে যখন বানাইতে পারি বাইরে থেকে কিনে আনার কি দরকার। এখানে একটা একটা করে আফু রুটি শিট বানিয়ে নিচ্ছে, আর আমি রুটির মধ্যে চিকেন দিয়ে চারপাশে ময়দা দিয়ে ব্যাটার তৈরি করছি, ওইটা দিয়ে চারপাশে লাগিয়ে দিব যাতে খুলে না যায়। তারপর দুই সাইড থেকে মাঝখানে আটকে রোল করে নিতে হবে। রুটি শিট বানানোর জন্য ময়দা ব্যাটার তৈরি করছি, যে কিছুটা রেখে দিব। রোলগুলো একটা একটা করে ব্যাটারের মধ্যে ডিপ করে নিব। এখানে ব্রেড ক্রাম্বগুলো টোস্ট বিস্কুট দিয়ে ঘরে বানানো, এগুলো দোকান থেকে কিনে আনা হয় নাই। যাই হোক, ব্রেড ক্রাম্বগুলো দিয়ে একটা একটা করে কোট করে নিব। এমনিতেও ঘরে বানানো জিনিসের মজাই আলাদা, মন মতো বানিয়ে খাওয়া যায়। আর বাইরে থেকে কিনতে গেলে একটার দাম প্রায় 40-60 টাকা এরকম পড়ে যায়। ঘরে তো এমনিতে এগুলো সহজে বানিয়ে স্বাস্থ্যমতে খাওয়া যায় আর কি। সবগুলো রোল কোট করা হয়ে গেছে, এগুলো এখন ভেজে নিব। একটা কড়াইয়ে তেল গরম হয়ে আসলে একটা একটা করে ভেজে নিব। সন্ধ্যা থেকে শুরু করছি, তবে অনেক রাত হয়ে গেছে, তাই এমন চারদিক অন্ধকার দেখা যাইতেছে। আরও তাড়াতাড়ি হয়ে যাইতো, তবে আমার ভাগিনার জন্য কাজটা অনেক লেট হয়ে যায়, ও অনেক দুষ্টামি করে। যাদের ঘরে বাচ্চা আছে তারাই বুঝবে এটার কষ্ট। এগুলো একটা একটা করে সাবধানে হালকা আছে ভেজে নিতে হবে। আগুনের তাপ বেশি হলে এগুলো ফুটে যাওয়ার সম্ভাবনা বেশি। এই রোলটা আমি কখনো বাইরে খাওয়া হয় নাই, তাই আমি জানিও না বাইরের রোলের টেস্টটা কেমন। তবে আমি প্রায় সময় এটা বানিয়ে খাওয়া হয়, বাসায় কোনো মেহমান আসলে এটা বানানো হয়। এটা আমি ফার্স্ট টাইম না, অনেকবারই বানাইছি। তবে যতবারই বানাইছি মেহমানের জন্য, বাসায় কোনো স্পেশাল মেহমান আসলে তাদের জন্য বানানো হয়। যাই হোক, এখানে সবগুলো রোল একটা একটা করে ভেজে নিব। দেখেন গাইস, কি লোভনীয় লাগতেছে, আর কালারটা কেমন সুন্দর আসছে। দেখে তো মনে হচ্ছে একদম বাহির থেকে কিনে আনা, আমার হাতে বানানো বলে তো মনেই হচ্ছে না। নিজের জন্য নিজে করতেছি, কি আর বলবো। এখানে দেখেন সবগুলা বানানো শেষ, আরও কয়েকটা ছিল, ওগুলো খাওয়া হয়ে গেছে। আসলে অনেক মজা হয়েছে। যাই হোক, আজকে এই পর্যন্ত। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।